الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جر لا إله إلا الله. لا إله إلا الله. جر لا إله إلا الله. إلا الله إلا الله. لا إله إلا الله. جر لا إله إلا الله. لا إله جر لا إله لا إله إلا الله. جر لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে একবার মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, এভারগ্রিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তিন দরদি ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুরব্বিয়ানে আযম, সমসাময়িক বন্ধু বান্ধব, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে সতী সাধী বিদুষী ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদের সকলকে জান্নাতের এই বাগানে আসবার বসবার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করবার, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একবারে দুর্বল হয়ে গেছে, মরা মরা আওয়াজ, মনে হয় যে সব ডায়াবেটিসের রোগী বসে রয়েছে জায়গায়, সব অসুস্থ নাকি। কিন্তু বাস্তবিক পক্ষে তো আসলে আওয়াজ যারা দিব হেরা তো দেখি বাইরে ঘুরতে আছে, এখানে যারা আছে তো বেশিরভাগ একটু বয়স্ক মানুষ, তো বয়স্ক মানুষ তো একটু আওয়াজ কমই হওয়ার কথা। আওয়াজ যারা দিবে বাহির দিয়ে ঘুরতেছে, বাহির দিয়ে ঘুরলে কি ফায়দা? এত সুন্দর মাহফিলের ব্যবস্থা হয়েছে, মাহফিলের মধ্যে ভিতরে চলে আসলে কিছু কথা শুনলে সবার ফায়দা হবে ইনশাআল্লাহ, কি বলেন? এই জন্য বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, এই এভারগ্রিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের মাহফিল, এই অ্যাসোসিয়েশনের যারা আছেন এক দুইজন ছাড়া সব ভিতরে চলে আসেন। বাহিরে কোনো কাজ নাই, কাজ আছে এই মুহূর্তে? কি কাজ? কোনো কাজ আছে? খিচুড়ি রান্না হয়? খিচুড়ি আছে? বিরিয়ানি? এগুলো তো নাই, তাহলে কোনো কাজের ঝামেলা নাই। বক্তা সব এই জায়গায়, আর যে যারা কথা বলে চলে গেছেন তাদের বিদায়ের জন্য এক দুইজন থাকলেই হবে, বাকি যারা আছে সবাই ভিতরে আসেন, সবার আলোচনা শোনা দরকার। এত দূর থেকে আসছি, 150 কিলোমিটার দূর থেকে কিছু কথা নিয়ে আসছে, এই কথাগুলো আপনাদেরকে শোনানো দরকার। মুরব্বীরা তো সারা জীবন শুনছেই, আপনারা কয়দিন হায়াত পাবেন জানি না, আপনারা ভিতরে চলে আসেন, কিছু কথা শুনে যান, সবার জন্য উপকার হবে, এই অ্যাসোসিয়েশনের জন্য উপকার হবে, জাতির জন্য কল্যাণ হবে, দেশের জন্য, সমাজের জন্য, সবার জন্য কল্যাণ হবে, কি বলেন ঠিক না বেডি? সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার নামের আওয়াজ এটা সারা দুনিয়ায় ছড়ায় দেওয়া দরকার। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, দুনিয়ার মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার আর আপনার মালিক কে? আল্লাহ। আল্লাহর আসমানের নিচে দাঁড়িয়ে, আল্লাহর জমিনের নিচে উপরে দাঁড়িয়ে আমি আর আপনি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার নামের আওয়াজ দিব, পৃথিবীর কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক না বেড়ে? এজন্য আল্লাহ তাআলার নাম এর আওয়াজ যত বেশি হবে, এই সমাজ থেকে শয়তান এবং শয়তানের বাহিনী তত দূর হবে। শয়তান দূর করার একমাত্র ঔষধ হলো আল্লাহর নাম। শয়তান দূর করার এক নাম্বার ঔষধ হলো আল্লাহর নামের ধ্বনি। শয়তান দূর করার এক নাম্বার, এক এবং অদ্বিতীয় মাধ্যম হলো আল্লাহর নামের আওয়াজ বেশি করে দিতে হবে। যেই সমাজে আল্লাহর নামের আওয়াজ বেশি, ওই সমাজে শয়তানের আওয়াজ কম, কথা কোন ঠিক না বেড়ে? এজন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান কম হইলেও কোনো অসুবিধা নাই, মুসলমানের আওয়াজ সবসময় বাঘের মতো হয়, সিংহের মতো হয়। মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সিংহের মতো গর্জন দিবেন। আল্লাহর নামের আওয়াজ এমন একটা বিষয়, আল্লাহর নামের আওয়াজের মধ্যে এমন দুইটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে যে জিনিসটা মুসলমানদের ইমানকে ও বন্ধু মজবুত করে, আর কাফের মুশরিকদের বুকের ভিতরে আল্লাহর নামের আওয়াজ কামানের গুলির মতো বিদ্ধ হয়, কথা কোন ঠিক না বেঠে? এজন্য আল্লাহর নামের আওয়াজ জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। এই বয়স কম যারা আছেন আপনারা চুপ থাকেন, 30 বছরের কমে যারা আছেন একজন আওয়াজ দিয়েন না। বুড়া বাবা যারা আছে আপনারা একটা আওয়াজ দিয়ে দেখায় দেন তো। বুড়া বাবা 30 বছর 40 বছরের উপরের যারা আছেন শুধু তারা একটা আওয়াজ দিবেন, আমি বলার সাথে সাথে একটা আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। এবার 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 চেক করা হবে পোলাপানরে, কম বয়সে এটিকে চেক করা হবে যে কিছু পালপিটেশন আসেনি। ওই দেখেন না আয়া ঘুরে বসে, ওরা টাস খেলতে বসে, মানে গোল হয়ে বসে, গামছা বিছাইলে এখন 29 শুরু হয়ে গেছে, বুঝলেন না? আইসে ওয়াজ শুনতে ঘুরে বসে।
এগুলার মাল মেটেরিয়াল ভিতরে কিছু আছে কিনা সিরাজগঞ্জের এই কোনার পোলাপানের না, এগুলা সব খায়া খুঁয়ে শেষ করছে। এটা আজকে প্রমাণ হইব। এবার বুড়া বাবা যারা আওয়াজ দিচ্ছেন এরা আপনারা একটু চুপ থাকবেন। কম বয়সী পোলাপান যারা আছে এরা একটা আওয়াজ দিবেন, নারায় তাকবীর। আপনারা কানছে কাঠটা বেশ, তুমি মাইকা লাগাও, বেশি হয়েছে কাঠটা আওয়াজ। মুরব্বী আমি কিছু কইছি, হ্যাঁ কইতেছে মুরব্বী গোটি বেশি হয়েছে। যুবকরা মুরব্বী গুলোকে পারতেছে না, যুবকরা মনে করছে আই হাই রে আমার গায়ে যে শক্তি এইটা দিয়ে ধাক্কায় লয়ে যাবো। তুমি তো আওয়াজ দাও তোমার শরীরের শক্তি দিয়া, মুরব্বীরা আওয়াজ দেয় ইমানের শক্তি দিয়া। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত মানে অনেক রাত, একবারে 10:30, পুরাপুরি 10:30। এই রাত্রে এত লম্বা চওড়া ওয়াজ করে লাভ নাই। ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ফজরের নামাজ কাজা হইলে সারা রাত ওয়াজ শুনলে কোনো লাভ আছে কাকা? আছে নাই। এই জন্য অল্প কিছু কথা, বেশি লম্বা চওড়া না, মোটামুটি 1 ঘন্টার মতো একটা সময় ইনশাআল্লাহ নিয়ত করছি কিছু কথা বলার। আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে কথা শুনবেন তো? ইনশাআল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, এই পরিমাণ ওয়াজ নসিহত পৃথিবীর কোন দেশে হয়? জোরে বলেন হয়? তারপরেও বাংলাদেশে যেই পরিমাণ জুতাচোর, এই পরিমাণ জুতাচোর মসজিদে গেলে অন্য কোনো দেশে পাওয়া যায়? কি জন্য? কারণ বাংলাদেশে ওয়াজ হয়, ওয়াজের ভিতরে মানুষ কিছু বসে, যাকে কাম কুম নাই হ্যাঁ ঠেলা ধাক্কায় ঢুকাই দিছে, তোরা বয়ে থাক, আমরা যা করার করি। কেউ পেঁয়াজি খাইতেছে, পেঁয়াজি বাঁচতেছে, জিলাপি বানানি দেখতেছে। আবার কিছু পোলাপান আছে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে ঘুরতে আসে। ওখানে খুব মজা, মহিলা প্যান্ডেলের ওখানে দায়িত্ব দিলে লাভ দিয়ে খারাপ যায়, আমারে দায়িত্ব দাও, আমিও দিকটা দায়িত্ব পালন করুন। কথা কোন ঠিক না বাড়ি? ওই যে কথা কইতে আছে, বাদাম খাইতে আছে, কথা কইতে আছে। মাশাআল্লাহ কোনার ভিতরে ঢুকছে। হ্যাঁ ভাই আমার দিকে চান, আমার কাম আমি করি, আপনারা কথা কইন, আমরা খালি শুনবেন আর ঠিকঠাক কইবেন। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। যেই পরিমাণ ওয়াজ হয় এই পরিমাণ মানুষ বাংলাদেশে ভালো হয় না। কারণ ওয়াজ যারাও ভিতরে এসে শুনে এরাও ঠিকঠাক মতো শুনে না। বাদাম কিনে লয়ে আহে, চকলেট কিনে লয়ে আহে, চানাচুর কিনে লয়ে আহে। আবার কারো কারো কাছে তো আছে মোবাইল, কতক্ষণ পরে চাঁদ ধরে নিচে হাত দিয়া শুরু হয়ে যায় পাবজি খেলা। আছে না নাই? জোরে এখন এই জন্য ওয়াজের মতো ওয়াজ হয়, জুতা চোর আর কমে না। আবার কিছু পোলাপান তো আছে মাশাআল্লাহ, যেদিন ওয়াজ হইব এদিন তাকে একবারে শোনায় সোহাগা, কোন বাড়ি মুরগি আছে, ডাব আছে, কোন বাড়ি ছাগল আছে, এটি চুরির ধান্দা। কিছু পোলাপান আছে না নাই? জোরে কর, জোরে কর, আছে না নাই? আবার কেউ কেউ তো আছে ওই যে কইলাম ওই প্যান্ডেলের কাজ দিয়ে ঘুরতেছে, কেউ আবার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে। মানে ওয়াজ মানে একটা মেলা হয়ে গেছে আর কি। ওয়াজ কিন্তু আসলে মেলা না, ওয়াজ একটা ইবাদত। ইবাদত অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, আমলের নিয়তে করা লাগে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বন্ধু, আমরা এখানে যারা আছি তারা যদি আমরা এইভাবে এই যে বৈশা রয়েছি যেভাবে, এইভাবে না বৈশা একটু জয়মা জয়মা মিলে মিলে বসি, তাহলে মজলিসটা আরো সুন্দর হবে। 2-4টা কথা যাই বলবো, আপনাদের আসর হবে। আর এইভাবে ফাঁকা ফাঁকা বসে থাকলে ভিতরে ভিতরে দিয়ে শয়তান আছে, এই শয়তান আপনাদের কাছে কান পর্যন্ত কথা পৌঁছাইতে দিবে না। শয়তান কথাগুলো ধরে রাখবে, আপনার কাছে যাইতেই দিবে না। এই জন্য বন্ধু একটু সামনের দিকে আসলে খুশি হইতাম। পিছনে যারা আছে একজনও বসে থাকা যাবে না, সবাই সামনে আসবেন, আমার সামনে বসবেন, জমে জমে বসবেন। সামনে আসেন, সামনে আসেন ভাই, পিছন থেকে উঠেন, একটু কষ্ট করে উঠেন ভাই, বসেন। এই মুরব্বীরা একটু চাপ দেন, একটু চাপ দেন, এদিকে চাপ দেন, এদিকে 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 এদিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আবার এই সুযোগে তো একজন বাঘ বিড়ি খাইতে যাবে। হ্যাঁ বিড়ি খাইতে যায় কেন? দেখো ওই যে একজন যায়, কই যান? এই এই হুডি, এই হুডি, এই হুডি, এই যাই কই জিগান তো, যাই কই আসবো। আচ্ছা যান তাহলে, ঠিক আছে। এই মুরব্বী একটু এই জায়গাটা করে, এই যে এই যে এই যে এই যে সব করছে, শটটা বন্ধ করেন, শটটা বন্ধ করেন। এই মুরব্বী পিছনে গেন, সামনে আসেন, সামনে আসেন। ভাইজান সাদা প্যান্ট আসেন। বড় ভাই এনেও গরম আছে, এই যে খেয়ার বিছানো আছে, মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, আয়োজন খুব ভালো হয়েছে, একেবারে খুব পছন্দ। মুরব্বী ওই যে পিছে যে বইছে, নিয়ত করে বইছে হুজুর যতই ওয়াজ করুক আমি আর সামনে যাইতাম না, এরকম নিয়ত হুজুর চাচা করছেন নাকি? সামনে মুরব্বী, সামনে আসা যাবে না? এই যে সাদা দাঁড়িয়ে মুরব্বী, এই যে সামনে, এই যে জায়গা আছে, এই যে জায়গা আছে, আসেন আসেন। আয় বড় ভাই, রাগ করছেন নি আমার লাগে আপনি? ভাই এই যে সাদা হাতে ইয়া করা, রাগ করছেন? তার সামনে আসেন, রাগ না করলে সামনে আসেন। আপনি আসেন, আপনি হারে ঠেলেন, আপনি আসেন, 3 জন আসেন।
আসেন আসেন আসেন। আমাকে বাংলাদেশে এটাই সমস্যা, একজন আরেকজনটা খালি ঠেলে, কিন্তু নিজে এই ভাই সামনে আসেন, ভিতরে ভিতরে একদম ভিতরে একদম ভিতরে, জোরে বলেন আল্লাহু আকবার। এই মোবাইল নিয়ে কি করেন আপনি? আমি ওয়াজ বলতে নাই, আমি ক্যামেরা চালাই, ক্যামেরাম্যান তো মোবাইল বন্ধ করেন। ওই যে হেডটা এটা বন্ধ না, তাহলে বাইরে যান, এনে বয়ে মোবাইল টিপতে পারবেন না, বুঝেন নাই? ওয়াজ শুনেন, ওয়াজ তো আমার কাছে আপনারা বেশি শুনেন, এনে যে মানুষটি আছে হ্যাঁ কাছে বেশি ওয়াজ শুনে এরা, কিন্তু একে কাম হয় না। আর জেনে ওয়াজ হয় এনে এরা যায়, আপনারা তো সব জায়গায় যান না, খালি আপনি গ্রামের ওয়াজ, দুনিয়ার সব ওয়াজ এরা ওই যে ক্যামেরা লাগায় না, যায় যায় জীবনেও ওয়াজ শুনি না, বই বই প্যান্ডেলের ভিতরে মোবাইল চালায়, এটা চালানো যাবে না তো, মোবাইলটা পকেটে রাখেন, আর বেশি জরুরি হলে বাইরে চলে যান। রাগ করলে এটা রাগের কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। রাগ করছে এই যে ভাই শুনেন, এই জায়গায় অনেক মানুষ আছে, আমার মুরব্বী, আমার চাচার বয়সী, দাদার বয়সী, বাপের বয়সী, আমার মুরব্বী, আমার থেকে বেশি জ্ঞানী, বেশি আইলেমওয়ালা, কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে বসাইছে কি হিসেবে বলেন? শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক। আর আপনারা যারা আছেন ছাত্রের হাইসিয়ত এই মুহূর্তে, আবার আপনি যখন এখানে বসবেন, আমি যখন সামনে বসবো, তখন আমি ছাত্র, আপনি শিক্ষক। তো এটা যেটা চলতেছে এটা কি ক্লাস? এটা কি চলতেছে? ক্লাস। ক্লাসের মধ্যে মোবাইল চালানো যায়, কথা চালানো যায়, এই জন্য ক্লাস যেহেতু চলতেছে একটু কষ্ট হলেও চুপচাপ থাকতে হবে ভাই, রাগ হইেন না। আল্লাহ তাআলা আমাদের বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমি অনেক দূর থেকে আসছি, ওরকম বড় কোনো বক্তা তক্তা কিছুই না, বড় কোনো আলেমও না, এলেম কালাম নাই, আমল নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আপনাদের সামনে আমাকে নিয়ে আসছেন। আমার যোগ্যতা কম, কিন্তু যেই আল্লাহ আমাকে নিয়ে আসছেন ওই আল্লাহর যোগ্যতা কম না বেশি? আল্লাহ তাআলা চাইলে অযোগ্যের দ্বারাও অনেক বড় বড় কাজ নিতে পারেন কি পারেন না? পক্ষান্তরে আল্লাহ তাআলা যদি না চান, যোগ্য লোকের দ্বারাও কোনো কাজ হয় না, কথা কোন ঠিক না বেরি? আম গাছে জাম ধরাইতে পারেন কে? ডাব গাছে গাব ধরাইতে পারেন কে? যেই আল্লাহ আম গাছে জাম ধরাইতে পারেন, যেই আল্লাহ ডাব গাছে গাব ধরাইতে পারেন, ওই আল্লাহ তাআলা যদি চান, আমি অযোগ্য হলেও আমার জবান থেকে জরুরি জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমি শুরুতেই আল্লাহ তাআলার সাহায্য চাচ্ছি, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আপনারা যদি দোয়া করেন, আমি আশাবাদী আল্লাহ আমাকে সাহায্য করবেন। আপনারা দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? বিশেষ করে সাদা দাড়িওয়ালা যে বাবারা আছেন, আপনাদের অনেক দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রসুল বলেন, সাদা দাড়িওয়ালা মানুষ যখন কোনো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন এই দোয়া আমি ফেরত দিতে শরম পাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাবারা, আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে আল্লাহ আমার উপরে দয়া করে কিছু কথা বলার তৌফিক দিবেন। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে একবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাযিল করছে 114টা। কয়টা? 114টা। 114 সূরা, এক একটা সূরার এক এক নাম। এক সূরার নাম আছে মানুষ, এক সূরার নাম আছে গরু, এক সূরার নাম আছে শয়তান, এক সূরার নাম আছে জিন, এক সূরার নাম আছে মহিলা, এক সূরার নাম আছে পুরুষ, এক সূরার নাম আছে পিপিলিকা, এক সূরার নাম আছে মৌমাছি, এক সূরার নাম আছে মাকড়সা। কি? মাকড়সা। এই যে মাকড়সা নামক সূরা, এই সূরার নাম হলো আল আনকাবুত। সূরা আল আনকাবুত এর একটা আয়াত আছে, 57 নম্বর আয়াত। ওই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আর একটা ছোট্ট আল্লাহ রসুলের হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনাদের দোয়া শামিল হাল হয়, তাহলে এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে বলবার নিয়ত করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সূরা নাযিল করেছেন কয়টা? 114। 114 সূরার মধ্যে আয়াত আছে কয়টা? একজনই জানে, আর কেউ জানে না? সবাই জানেননি আপনারা? আয়াত কয়টা? যুবকরা কোন তো কয়টা আয়াত? আপনারা কিছু কইেন না, যুবকরা কোন জানা আছে? হ্যাঁ, তুমি দেখাও। জানেন না? আসলে জানেন না? ইয়া আল্লাহ, হযরত
সভাপতি সভাপতি আসেন না, আপনি আসেন, মুরব্বী আসেন, কাউসারের দিকে বসলেন। পবিত্র কোরআনের মধ্যে আয়াত সংখ্যা হইল 6666। এটা অবশ্য একটা প্রসিদ্ধ মত, আরো মতামত আছে তাফসীরের কিতাবে, বাকি প্রসিদ্ধ মতটাই আমরা ধরলাম। তাহলে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সূরা নাজিল করছেন 114 সূরার আয়াত হইল 6666। এই যে 6666 আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই আয়াত কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করা হয়েছে না সারা দুনিয়ার সব মানুষের জন্য? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি পবিত্র কোরআন রমজান মাসে নাজিল করেছি এবং এই কোরআনকে সারা দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু সারা দুনিয়ার সব মানুষ পবিত্র কোরআনের আয়াতগুলা কি মানে? জোরে বলেন, মানে? সারা দুনিয়ার সব মানুষ মানা দূরের কথা, অনেক মুসলমানই তো আছে পবিত্র কোরআনের সব আয়াত মানে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু কোরআনের মধ্যে একটা আয়াত আল্লাহ এমন নাজিল করেছেন যেই আয়াত সকলেই মানে। একটা আয়াত এমন আছে যেই আয়াত সবাই মানে। হিন্দু মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, মগ মানে, মুচি মানে, মরম মানে, চামার মানে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, জটওয়ালা, বাবরিওয়ালা, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, জিলাপিওয়ালা, ও বন্ধু চটপটিওয়ালা, ফুচকাওয়ালা, কটকটিওয়ালা, সানাসুরওয়ালা, যত ধরনের যতওয়ালা আছে, গামছাওয়ালা, তালাওয়ালা, ও বন্ধু ইমাম সাহেব, ও বন্ধু মুক্তাদি, মুসল্লি, হাজি, গাজী, ও বন্ধু ভালো মানুষ, মন্দ মানুষ, খারাপ মানুষ, বাংলাদেশি হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, থাইল্যান্ডের হোক, চীন, জাপান, কুয়েত, কাতার, আমেরিকা, আরব আমিরাত সহ, ও বন্ধু সারা দুনিয়ার সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সাদা হোক, কালা হোক, ধনী হোক, গরিব হোক, চিকন হোক, লম্বা হোক, মোটা হোক, বেটে হোক, খাটো হোক, দিনমজুর, কৃষক, ও বন্ধু যত ধরনের যত মানুষ আছে, খারাপ মানুষ, ভালো মানুষ, আমসোর, গাবসোর, ডাবসোর, মসজিদের জুতাচোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, টিকটিকির ল্যাঞ্জাখোর, ড্যান্ডিখোর, বোম্বাইখোর, গুখোর, যত খোর আছে সারা দুনিয়ার সব মানুষ পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এই আয়াত মানে। এই আয়াত মানে না এমন মানুষ একটাও দুনিয়াতে নাই। একটা আয়াত সবাই মানে, এই আয়াত মানে না এমন মানুষ একজনও দুনিয়াতে নাই। পৃথিবীতে এমন কোন মানুষ আসেই নাই যে এই আয়াত মানে না, বর্তমানেও নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনাও। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সহজ সাবলীল একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে কি যাবে না? মানুষ তো মানুষ। এই বড় ভাই কই যান? হ্যাঁ, রাগ হয়েছেন নি আমার লোকের? খারাপ কিছু কইছি? কাউকে গালি দিয়েছি? রাগ হয়ে চলে যায় নাই তো? আচ্ছা ঠিক আছে। মানুষ তো মানুষ। আল্লাহ বলেছেন কুল্লু নফস। নফস শব্দের অর্থ আত্মা, প্রাণ, জান যার আছে, মানব দানব, গাছপালা, তরু লতা যা কিছু আছে, যার জান আছে তাকে মরতে হবে। কথা বলেন ঠিক না ভাই? সেই হিসাবে সারা পৃথিবীর সব মানুষ মারা যাবে তো? বাংলাদেশের সব মানুষ, সিরাজগঞ্জের সব মানুষ, এইটা থানার নাম কি? এই থানার নাম কি? কাজীপুর। কাজীপুর থানার সব মানুষ তো মারা যাবে। উপজেলার সব মানুষ তো মারা যাবে। এই গ্রামের নাম কি? সালিতাডাঙ্গার সব মানুষ মারা যাবে তো যাবে না? এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা মারা যাবে তো যাবে না? বাইরে যদি ঘুরে এটি মরতো না, বাইরে যদি ঘুরতেছে এই মুহূর্তে এটি মরবো না। মেলার ভিতরে যারা ঘুরতেছে, জিলাপি বাঁচতেছে আর জিলাপি খাইতেছে আর কিনতেছে, ফুচকা খাইতেছে, ফুচকা বেচতেছে, এগুলা মরবো না? মরবো না? বাইরে যারা আছে তোমরাও কিন্তু মরবা, ভিতরে যারা আছে তারাও মরবে, বাহিরে যারা আছে তারাও মরবা।
বাহির ভিতর সবাইকে মরতে হবে, মৃত্যুর কাছ থেকে কেউ বাঁচবে না। ও বন্ধু, তুমি যুবক হইলেও মরবা, বৃদ্ধ হইলেও মরবা, নারী হইলেও মরবা, পুরুষ হইলেও মরবা, ওয়াজ শুনলেও মরবা, ওয়াজ বাদ দিয়া। ও বন্ধু, জিলাপি বিক্রি করলেও মরবা, ওয়াজ বাদ দিয়া জিলাপি কিনলেও মরবা। ও বন্ধু, ওয়াজের নামে বাসার থেকে বের হইছো, রাত্র 11টা বাজে বাড়ির থেকে তোমার বের হইতে দিত না, বাবার কাছে বলে আসছো আজকে ওয়াজে যাব, ওয়াজে না গিয়া বাহির দিয়া ঘুরতেছ। ও দোস্ত, মনে রাখো তোমাকে কিন্তু মরতে হবে। কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধু, বাহিরে থাকলেও মরবা, ভিতরে থাকলেও মরবা। ও বন্ধু, সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে, মাইকওয়ালা মারা যাইব কি যাইব না? এই যে এই লোকটা যে আমার উপরে রাগ করছে, বেটা মরবো কি মরবো না? জোরে আওয়াজ দিয়া কোন মরবে কি মরবে না? সবাই মরবে, আমিও মরবো, তুমিও মরবা। মরার হাত থেকে কেউ বাঁচবে না, কথা ঠিক? আরো জোরে কথা ঠিক? সবাই মারা যাবেন, স্বীকার করতেছেন, কথা ঠিক? এবার জিজ্ঞাসা করি দোস্ত, মরবা যে মরবা, কবে মরবা জানো নাকি? মরতে হবে সন্দেহ নাই, কখন মরবা জানা নাই। মরতে হবে সন্দেহ নাই, কখন মরবা জানা নাই। মইরা যাইতে হবে সবাই জানো, কিন্তু কোন দিন মরবা, কখন মরবা জানো না। ও বন্ধু, হতে পারে আজকে রাতেও তোমার মৃত্যু হইতে পারে কি পারে না? জোরে জোরে কর। আল্লাহ তাআলার কাছে এমন কোন সিদ্ধান্ত থাকতেও তো পারে। আজকে লালিতা ডাঙ্গা গ্রামের একজন মানুষ মারা যাবে, চালিতা ডাঙ্গার একজন মানুষ আজকে মারা যাবে, এই সিদ্ধান্ত আল্লাহর কাছে থাকতে পারে কি পারে না? যে মরবে সে কি জানে? কথা কন, যে মরবে সে জানে? এই লোকটা মনে করেন আজকে রাত্রে মারা যাবে। আরে এই চালিতা ডাঙ্গার লোক কেন, আমিও তো আজকে রাত্রে মরতে পারি। আমি বয়ান করতেছি, শেষ পড়তে পারবো কিনা জানি না, জানি নাকি? আরেকটা শব্দ বলতে পারবো কি পারবো না জানি নাকি? ও বন্ধু, এমনও তো হওয়ার সম্ভাবনা আছে, বয়ান শেষ করলাম, আপনাদের এখান থেকে গাড়িতে ওইটা চলে গেলাম, যখন নাকি দোস্ত ঢাকার আর রাস্তায় সিরাজগঞ্জের মহাসড়কে উঠলাম, আমার গাড়ির উপরে একটা ট্রাক এসে উঠায় দিল। ও বন্ধু, আমার ওখানেই মৃত্যু হইল। আগামীকালকে সকালবেলা আপনারা খবর পেতে পারেন, গতকালকে যেই হুজুর প্রধান বক্তা ছিল, রাত্রে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে, এরকম খবর আসার সম্ভাবনা আছে না নাই? আমরা কেউ জানি না কখন মরবো, কেউ জানে না। ও বন্ধু, কেউ জানে না কখন মরবি। মরার কোনো আলামত নাই, আগে থেকে বোঝাও যায় না কে কখন মরবে। ভাত খাইতেছে ভালো মানুষ, হঠাৎ করে পানি গলায় আটকে মারা গেছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? গাড়িতে চইরা যাইতেছে, খুব সুন্দর। গতকালকেই তো একটা ঘটনা ঘটছে, আমরা আজকে গাড়িতে আসার সময় ভিডিও দেখাইলো আমারে। একটা গাড়ি ওই যে পদ্মা সেতুর টোল দিতেছে, একটা বড় বাসের পিছনে একটা মাইক্রোবাসের মধ্যে অনেক মানুষ, পিছন থেকে একটা গাড়ি এসে এমন চাপা দিছে, ভিডিওর মধ্যে দেখলাম মাইক্রোবাসটা এরকম চ্যাপটা হয়ে ভর্তা হয়ে গেছে। স্পট জায়গায় ডেড 6 জন, যেই 6 জন মারা গেছে 2 মিনিট না 2 সেকেন্ড আগেও বুঝে নাই লোকটা মারা যাবে। কথা কোন ঠিক না বেঠি? যদি এমন হয় আজকে রাত্রে একটা মানুষ মারা যাবে এই গ্রামের, এই লোকটা ঘটনাক্রমে মাহফিল শোনার জন্য ভিতরে এসে প্যান্ডেলে বসে রয়েছে, তাহলে সকালবেলা মনে করেন অথবা রাত্রে মারা গেল লোকটা, এই লোকের আমল নামায় লেখা থাকবে ওর জীবনের শেষ আমল হইল একটা কোরআনের মাহফিলে অংশগ্রহণ। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনের মাহফিলের অংশগ্রহণকে ওসিলা করে ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ওকে জান্নাতের মেহমান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে আছে না নাই? পক্ষান্তরে দোস্ত, তুমি ঘুরতেছো বাজারে, বাসার থেকে কই আইছে, বাড়ির থেকে মায়েরে কই আইছে, ওয়াজ শুনতে যাই, মা তো মহা খুশি, আমার পোলা যে ফাজিল বিড়ি আর গাঁজা খায়, ওয়াজ শুনতে গিয়া যদি ওয়াজ শুই না হেদায়েত হয়ে যায় তাহলে না জানি কত ভালো হয়। মা তো খুশির ঠেলায় কইছে তাড়াতাড়ি যা, যাওয়ার সময় আরো কইছে 100 টাকা লইয়া যা, খিদা লাগলে কিছু কিনা খাস। এই বেটা টাকা লইয়া মাহফিলের ভিতরে আশাবাদ দিয়া দোস্ত বন্ধু বান্ধব লইয়া ওই চকের মাঝখানে গিয়া মোনাজাত ধরে বই রইছে, আছে না নাই? কজর মোনাজাত ধরলে অসুবিধা কি? মোনাজাত ধরলে কোনো অসুবিধা নাই, তবে মোনাজাত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মোনাজাত আলেম ওলামাদের সাথে হয়,
আর এক প্রকারের মোনাজাত গাছতলায় বাসতলায় গামছা বিছায়া 29 এর মোনাজাত আছে না নাই? পরে টাকা দিছে তুই মাহফিলে যাবি, খিদা লাগলে খাইবি, ওই বেটা মাহফিলের টাকা দিয়া 29 এর আসর বসাইছে। ও দোস্ত, ও তো জানে না আজকে মরবে, হতে পারে আজকে রাত্রে ওর মৃত্যু হবে। ও বন্ধু, যে লোকটা মাহফিলের কথা বলে বাসার থেকে আসছে কিন্তু মাহফিলে আসে নাই, ও বন্ধু বাহিরে ঘুরে, ও বন্ধু মোনাজাত ধরছে, অথবা চটপটি খায়, অথবা ফুচকা খায়, কিছু যদি নাও খায় কমপক্ষে তো বিড়ি খায়, আছে না নাই? বিড়ি খাইতেছে আর রাস্তা দিয়ে ঘুরতেছে। ও বন্ধু, ও যদি আজকে রাত্রে মারা যায়, ওর আমল নামায় লেখা থাকবে কি? লেখা থাকবে ওর জীবনে একটা বড় সুযোগ ছিল। ও বন্ধু, একটা ধর্মীয় মাহফিল, কোরআনের মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল, হাজার হাজার মানুষ যেখানে আছে, ওইখানে আল্লাহ তাআলার কোন নেককার বান্দা থাকার সম্ভাবনা আছে না নাই? ওই নেককার বান্দার সোহবতে বসলে আল্লাহ ওই নেককারকে উসিলা করে পুরো মজলিসকে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? কিন্তু এই লোকটা তা না কইরা মেলার ভিতরে ঘুরছে, ও বন্ধু বাজারের মধ্যে ঘুরছে, দুনিয়ার সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার, আমল নামায় লেখা থাকবে বাজারে ঘুরছে। বাজারে ঘোরার উসিলায় ওর জীবনের গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা তো নাই, বরং ওরে মৃত্যুর সময় আজরাইল পিটাইতে পিটাইতে হাড্ডি ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? জোরে জোরে কর। এজন্য বাহিরে যারা ঘুরতেছো, কোনো কাম নাই, ঘুরতে আসো, তাড়াতাড়ি মাহফিলে আয়। কোন ঘটনা ঘটে যাবো জানোস না, কিন্তু পরে কিন্তু বিপদে পড়বি। যদি আজকে রাতে মারা নাও যাস, মাহফিলের ভিতরে যদি বসস, এই মাহফিলে আসার কারণে, ওলামায়ে কেরামের কথা শোনার কারণে, কোরআন সুন্নাহের কথা তোর অন্তর পর্যন্ত যদি ঢুকে, তাহলে কোরআন সুন্নাহ তার দিল পরিবর্তন করার ক্ষমতা কোরআন সুন্নাহর আছে না নাই? কোরআনের কথা যদি কেউ দিল দিয়ে শুনে, কোরআনের কথা তার দিল পর্যন্ত পৌঁছাইলে, দিলের ভিতরে যদি কোরআন একটু ধাক্কা মারে, গতকালকে গাঁজাখোর বিড়িখোর ছিল, গতকালকে বেনামাজি ছিল, বাপের কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, কোরআন তার সিনার ভিতরে ঢোকার কারণে কালকে থেকেই সে সবকিছু বাদ দিয়ে নামাজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য বন্ধু বাহিরে যারা আছো, ভিতরে আসো, এখনো সময় আছে, ভিতরে আসো। বিনা কারণে যদি ভিতরে না আসো, তাহলে কিন্তু আমি খোদার কাছে নালিশ দিয়ে যাবো। আল্লাহ এরা আমার ঢাকার থেকে ডাইকে আনছে, দাওয়াত করে আনছে, আসার পরে মুরব্বী কয়জন বসাই দিয়া এরা সব চক্কর লাগাইছে, আমার সামনে বহে নাই, কথাও শুনে নাই। আমি কিন্তু এই বিচারটা দিয়ে চলে যাবো। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কি বলতেছিলাম, মরতে হবে কি হবে না? মারা যাবেন কি যাবেন না? মরতে হবে, সন্দেহ নাই। কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, পালানোর কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু, দুনিয়ার থেকে আপনি পালায় অনেক জায়গায় থেকে পালানো যায়। মাহফিলের প্যান্ডেল থেকে পালানো যায়, স্কুল থেকে ছাত্র পলায়, মাদ্রাসা হইলে তো কথাই নাই। হুজুরে জিজ্ঞাসা করেন কয়দিন পর পরই একটা পলায় হেফজখানার থেকে, আছে না নাই? আমি মনে শুনছি জেলখানার থেকে মানুষ পলায় গেছে, আছে না নাই? জেলখানার থেকে কয়েদি পলায় যায়। ও বন্ধু, ও বন্ধু, সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন ট্রেনিং, অনেক সময় সেনা সদস্যরা ট্রেনিং এর কষ্ট স্বীকার করতে না পেরে, ও বন্ধু, সেনাবাহিনীর ব্যারাক থেকে পলায়, আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার অনেক জায়গা থেকে পলানো যায়, কিন্তু দোস্ত মৃত্যুর হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন আছে? একটা ঘটনা মনে পড়ছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, বলবো নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, শুনছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন বলেন? নবী ছিল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম